আপনাদের সামনে আর ভোটার লিস্ট এই দুইয়ের সংমিশ্রণে মেগা ব্রিকিং এই নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে বলে আমাদের অনুমান। ফলাফল ঘোষণা বা পুলিং স্টেশন ভিত্তিক আমাদের রিপোর্ট আমরা নিয়ে আসলে পরে এই সময়ের মধ্যে নিয়ে আসাটা সম্ভব না। এমনিতে দূরবর্তী নেটের অবস্থা খুবই খারাপ। আমরা বিকেল 3টার পর একটা দীর্ঘ সময় নেটে কোনো রকম কাজ করিনি, আমরা সার্বিক খবর সংগ্রহ করতে পারিনি, আপনাদেরকে অভিজ্ঞতা আমাদের জানানি। ফলে একেবারে পুলিং স্টেশন বুথ ভিত্তিক আমরা যে আমাদের যে অভিজ্ঞতা পর্যালোচনা সেই রিপোর্ট এনে বাকি বিষয় সময়ই অবহিত করব। এখন পর্যন্ত যেটা ঘটনা সেটা হচ্ছে নীরব রিগিং এর মধ্য দিয়ে সম্পন্ন হয়ে গেছে বলে আমাদের অনুমান। আমরা শুধু আপনাদের মাধ্যমে একটা কথাই রাজ্যবাসীকে বলতে চাই যে এসবের পরিণতি পৃথিবীর কোথাও শেষ অবধি কিন্তু শাসক গোষ্ঠীর জন্য সুখকর হয়নি। এটা যেমন পৃথিবীতে হিটলার মুসলিমের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে, আমাদের দেশে আমাদের রাজ্য, আমি বিশদে আর বলবো না, আমাদের রাজ্য তা প্রমাণিত হয়েছে, তার নজির আছে। ফলে এটা ভাবার কোন রকম কারণ নেই। কংগ্রেস, প্রদেশ কংগ্রেস আমরা এই অবস্থাটাকে দীর্ঘদিন আমরা অনুমোদন দিয়ে রাখবো। আমরা এই অবস্থা থেকে রাজ্যবাসীকে মুক্ত করার জন্য আমরা যেটা শুরু করেছি এটা হচ্ছে আমরা এই উপনির্বাচনে আমরা এই বিষয়টা প্রত্যক্ষ করেছি, কিন্তু আমাদের সংগঠন আমরা যেভাবে দাঁড় করাচ্ছি, মানুষকে যেভাবে প্রস্তুত করাচ্ছি এডিসি নির্বাচনকে সামনে রেখে এবং আগামী দিনে সে হচ্ছে শর্তে পাকানো, দড়ি পাকানো আমরা শুরু করছি, যাতে গোটা রাজ্যে আমরা একটা শক্তিশালী দড়ি পাকিয়ে নিতে পারি, যেই দড়িটা আমাদের এই যে হীরক রাজা সত্যজিৎ রায়ের সে কথা বলে আমার কথা বলার চেষ্টা করবো। একটা সময় ছিল যায় যদি যার প্রাণ, হীরকের রাজা ভগবান। মোদীজি এবং আমাদের রাজ্য সরকার এটাই মনে করছে, কিন্তু আমরা যে শর্তে পাকাচ্ছি এতে যে দড়িটা তৈরি হবে নিশ্চিতভাবে আমরা আপনাদের মাধ্যমে এই রাজ্যে